নমস্কার, আমি সৈকত। ইংলিশ লেসেন্স বুকসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজ আমি তোমাদের কাছে প্রাইমারি ট্রান্সলেশন ব্রাঞ্চ ক্লাস 3-4 পেজ নাম্বার 14 দেখে নাও। এই যে আজকে তোমাদের করব ভবিষ্যৎকাল যে হবে বা করতে হবে, এটা শ্যাল বি, উইল বি, এখন সব মডার্ন ইংলিশে সব উইল বি হবে। চলো শুরু করা যাক। প্রথমটা 1 নম্বরে কি আছে, এটা করা আছে। 2 নম্বরে তুলিকা নার্স হবে, তাহলে কি হবে? তুলিকা উইল বি অ্যা নার্স, এখানে অ্যা দিয়ে দিচ্ছি যেহেতু নাউন আছে, নার্স। ওকে, এটা দেখে না, আমি পরপর করে দেবো। এবার দেখে চলে আসে এখানে। হি উইল বি কাইন্ড, সুজয় উইল বি পেশেন্ট। বেশ। জল ঠান্ডা হবে, সুজয় রোগী হবে। আচ্ছা সরি, সুজয় ধৈর্যশীল হবে, সুজয় উইল বি পেশেন্ট। পেশেন্ট, রোগী আর পেশেন্ট ধৈর্যশীল, স্থৈর্য, এটা সব একই। ঠিক আছে না? জলটি ঠান্ডা হবে, উইল বি ওয়াটার উইল বি কোল্ড। অনন্ত এবার দেখো কি লেখা আছে, অনন্ত খুশি হবে, বইটি নতুন হবে। এখানে চলে এসো, অনন্ত উইল বি হ্যাপি, বইটি নতুন হবে। দ্য বুক উইল বি নিউ, গল্পটি বিয়োগ আন্তক হবে, মানে যেটা মিলন হবে না, শেষে কি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ মানে বিচ্ছেদ হবে। তো দ্য স্টোরি উইল বি ট্র্যাজেডিক। অজয় ভাগ্যবান হবে, অজয় উইল বি লাকি। আরিফ জ্ঞানী হবে, আরিফ উইল বি ওয়াইজ। লোকটি বিখ্যাত হবে, দ্য ম্যান উইল বি ফেমাস। ঘড়িটি দামি হবে, দ্য ওয়াচ আ ক্লক উইল বি কস্টলি। হাত ঘড়ি অর্থে ওয়াচ, আর বড় দেয়াল ঘড়ি হতে ক্লক। ওকে, মানুষটি কুখ্যাত হবে, দ্য ম্যান উইল বি নোটোরিয়াস। সোয়েটারটা আরামদায়ক হবে, দ্য সোয়েটার ব্রিটিশ ইংলিশে জাম্পার উইল বি কমফোর্টেবল। সোয়েটারকে ব্রিটিশে জাম্পার বলা হয়। অনেক ছেলেতে আমি দেখেছি, এই নিচু ক্লাসের যে সমস্ত বাচ্চা অনেক আছে, যারা ছোটো বাচ্চা, জাম্পারটা দাও, এরকম অনেকটা মজা করে বলে, কিন্তু এটা আমি জানতাম যে ব্রিটিশ ইংলিশে জাম্পার বলা হয়। যাই হোক, চলো তারপরে এখানে এগুলো সব কেসে ফিউচার টেন্সে বি ভার্বের অ্যাসার্টিভ হলো। এবার দেখো নেগেটিভ, এই যে ওখানটা আছে, কোথায় ই এর 1 2 থেকে শুরু। চলো, সে সৎ হবে না, হি উইল নট বি অনেস্ট। শ্যাল উইল আছে, তার মাঝে বি এর মাঝে নটটা বসে যাবে। ওকে, এখানে নটটা একটা বসবে, এখানে দেওয়া হয়নি, এই নট বি, তারপরে নাউন অ্যাডজেক্টিভ বসবে। ওকে, চলো। রমেন ডাক্তার হবে না, রমেন উইল নট বি এ ডক্টর। ফলটি মিষ্টি হবে না, দ্য ফ্রুট উইল নট বি সুইট। তারপর দেখো, ফলটি মিষ্টি হবে না, আমি তোমাকে করে দিলাম। এবার প্রশ্নটি সহজ হবে না, দ্য কোয়েশ্চেন, কোথায় চলে এসো, দ্য কোয়েশ্চেন উইল নট বি ইজি। রাস্তাটি চওড়া হবে না, দ্য রোড উইল নট বি ওয়াইড। স্টেশনটি দূর হবে না, দ্য স্টেশন উইল নট বি ফার। সবজিটি টাটকা হবে না, দ্য ভেজিটেবল উইল নট বি ফ্রেশ। ফুলটি সাদা হবে না, দ্য ফ্লাওয়ার উইল নট বি হোয়াইট। ঔষধটি দরকার হবে না, দ্য মেডিসিন উইল নট বি নেসেসারি। গানটি মিষ্টি হবে না, দ্য সং উইল নট বি সুইট। এখানে গানটি মিষ্টি হবে না, মধুর, সুইট করা, বিউটিফুল এরকম করা।
লোকটি পাগল হবে না, দ্য ম্যান উইল নট বি ম্যাড। বইটি সস্তা হবে না, দ্য বুক উইল নট বি চিপ, CHEAP চিপ। বেশ, গানটি আধুনিক হবে না, দ্য সং উইল নট বি ক্লাসিক্যাল। দেখবে রেডিওতে অনেক সময় ক্লাসিক্যাল সং বলে, এটা ক্লাসিক্যাল বাংলা ইংরেজি আধুনিক। বেশ, বালকটি বা ছেলেটি অপরাধী হবে না, দ্য বয় উইল নট বি ক্রিমিনাল। রাজু আশাবাদী হবে না, রাজু উইল নট বি হোপফুল। খবরটি সত্য হবে না, দ্য নিউজ উইল নট বি ট্রু। এবার চলে এসো, এবার যে ইন্টারোগেটিভগুলো করা হয়েছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স দুটোই আছে, শুধুমাত্র ইন্টারোগেটিভ। সে কি গায়িকা, সে কি হয় গায়িকা বা সে কি গায়িকা? ইজ হি অ্যা সিঙ্গার? প্রবীরবাবু কি ব্যবসাদার? ইজ প্রবীরবাবু অ্যা বিজনেসম্যান? মার্চেন্ট, বণিক বলতে পারো। বেশ, তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? তারা কি প্রস্তুত? আর দে বিজি? তারা কি ব্যস্ত? তারা আর দে বিজি? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? বেশ, তারা কি খুশি? ওয়ার দে ছিল? তারা কি খুশি ছিল? পাস্ট টেন্সে চলে এলো। ওয়ার দে হ্যাপি? ওকে। তারপরে দেখো, ফুলটি কি সুন্দর? ওয়াজ দ্য ফ্লাওয়ার বিউটিফুল? বাবা কি অসুস্থ? ওয়াজ ফাদার ইল? রুনু কি পাতলা বা রোগা? ওয়াজ রুনু থিন? পেনটি কি নীল? ওয়াজ দ্য পেনটি কি নীল ছিল? এগুলো সব পাস্ট টেন্সে। এই যে ফুলটি কি সুন্দর ছিল, বাবা কি অসুস্থ ছিল, সব পাস্ট টেন্সে। ওকে, চলো 13, নাম্বার 13, বালকগুলি কি লম্বা ছিল? ওয়ার দ্য বয়েস টল? বিড়ালটি কি পোষা ছিল? ওয়াজ দ্য ক্যাট পেট? বাক্সটি কি হালকা ছিল? ওয়াজ দ্য বক্স লাইট? পাতাগুলি কি সবুজ ছিল? ওয়ার দ্য লিভস গ্রিন? চলে আসছে, পাতাগুলি সবুজ ছিল। কলমটি কি মিষ্টি ছিল? না সরি, কলাটি কি মিষ্টি ছিল? কি আছে? ওয়াজ দ্য ব্যানানা সুইট? ব্যানানা তো সবগুলো হয়, ঠিক আছে, বানানা স্পেলিং এর জন্য বললাম। তারপরে গরুগুলি কি সাদা ছিল? ওয়ার দ্য কাউস হোয়াইট? প্রশ্নটি কি ঠিক ছিল? ওয়াজ দ্য কোয়েশ্চেন রাইট? সে কি উপস্থিত ছিল? ওয়াজ হি প্রেজেন্ট? বেশ, আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের এই নাম্বার 18 অবধি, পেজ নাম্বার 18 অবধি করলাম, দেখে নাও। আগামীকাল আবার তোমাদের নেক্সট ভিডিও আসবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে থাকো। টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে।